বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরের বন্ধুগণ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে গুলশা মাছের ভাইরাস নিয়ে। গুলশা মাছকে কীভাবে ভাইরাসে আক্রমণ করে ও গুলশা মাছকে কীভাবে ভাইরাসের হাত থেকে বাঁচানো যায়। এই গুলশা মাছের ভাইরাসের লক্ষণ কি কি? এখন গুলশা মাছের ভাইরাসের লক্ষণ হলো আপনার একটি মাছকে যদি রোগে আক্রমণ করে তাহলে সকল মাছকে রোগে আক্রমণ করবে। এটাই হলো ভাইরাসের একটা লক্ষণ। এখন ভাইরাসের লক্ষণ অনেক রকমের হতে পারে। কারণটা হলো অনেক রকমের হতে পারে বলতে, এই ভাইরাস জিনিসটা কি, ভাইরাস কেন হয়, ভাইরাস মাছকে কেন আক্রমণ করে, আক্রান্ত করে, এটা জানতে হলে আমাদের আরও চুলচেরা বিশ্লেষণ করতে হবে। কিন্তু আপনারা আমার এই ভিডিওর পাশে থাকবেন, আমি আপনাদেরকে এটা সম্পূর্ণই বিস্তারিত আলোচনা করব। আমার গত ভিডিওতে আমার এক সাবস্ক্রাইবার ভাই বলেছেন, কমেন্ট করেছেন যে ওনার পুকুর থেকে গত বীজে গুলশা মাছ ভাইরাসে আক্রমণ হয়ে মারা গিয়েছে। এখন সে আবার গুলশা মাছ চাষে দিয়েছে। সে খুবই চিন্তিত যেন তার গুলশা মাছের পুকুরে ভাইরাসে আক্রমণ না করে। কিন্তু আমি ওই ভাইকে বলেছি একটি কথায়, আপনি 20 দিন অন্তর অন্তর উকুননাশক দিয়ে যাবেন, চুন লবণ পটাশ মারবেন, তাহলেই আপনার ভাইরাসের আক্রমণের হাত থেকে বাঁচতে পারবেন। প্লাস জীবাণুনাশক আর প্রোবায়োটিক এটিও সাথে দিয়ে যাবেন, তাহলে ভাইরাস আপনাকে আক্রমণ করবে না। তারপরে ওনাকে আমি প্রশ্ন করেছি যে আপনার মাছকে যে ভাইরাসে আক্রমণ করেছে এটা আপনি কিভাবে বুঝলেন? উনি উত্তর দিল যে তার মাছের ইনফেকশন হয়ে মারা গিয়েছে। তখন আমার প্রশ্ন ছিল, তাহলে আপনার মাছকে ভাইরাসে আক্রমণ কি করে করলো? আপনি কিভাবে বুঝলেন এটা ভাইরাসে আক্রমণ? কিন্তু হ্যাঁ ভাই, আমরা যারা মাছ চাষি আছে প্রত্যেকেই কিন্তু এটাই মনে করি যে আমার মাছ কোনো রোগে আক্রমণ হলেই এটাকে ভাইরাসে আক্রমণ করেছে, ভাইরাসে ধরেছে, আমার মাছ বেঁচে থাকবে না। কিন্তু না ভাই, এমনটি না, এমন না। আপনার মাছকে রোগে আক্রমণ করলেই যেন সকল মাছ মারা যাবে তা কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, এটার কিন্তু একটা সময় আছে। এটার একটি মাছের একটা ওজন থাকে। ওই ওজন এসে গেলে এই মাছকে রোগে আক্রমণ করলে ওই মাছ আর বাঁচে না। তখন এই মাছ বিক্রি করে দেওয়াটাই আমাদের মঙ্গলজনক হয়। এখন কোন লাইনের মাছ বাঁচে না, মরে যায় রোগে আক্রমণ করলে, আর কোন লাইনের মাছ বেঁচে যায় এটা আপনাদের জানার প্রয়োজন। এখন ভাইরাসে আক্রমণ করলে যে মাছ মরে যাবে তা না। ভাইরাস, এখন আমার প্রশ্ন হলো ভাইরাস কি? আমরা ভাইরাসকে কেন এত ভয় পাই? আসলে মূলত ভাইরাস আমাদের মনের একটি ভীতি। ভাইরাস মূলত আমাদের মনের একটি ভয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাছের একটি রোগ। আপনি যদি মাছের রোগটাকে নির্ণয় করতে পারেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যদি রোগ নির্ণয় না করতে পারেন তাহলেই তো আপনার জন্য এই মাছটা, এই সমস্যাটাই আপনার জন্য ভাইরাস। আপনার পুকুরের মাছ কোনো না কোনো একটি সমস্যায় রোগে আক্রমণ হয়েছে। ওই সমস্যার সমাধান যে আপনি করতে পারলেন না, অথবা যাকে দেখাইলেন, যে আপনার পুকুরে আসলো, সে এসে আপনার পুকুরে মাছের রোগ নির্ণয় করতে পারলো না, সে বলে দিল আপনার পুকুরে ভাইরাস ঢুকে গেছে। আপনি মাছ বাঁচাইতে পারলেন না, অথবা বাঁচাইতে পারবেন না, অথবা আপনি নিজেও জানেন ভাইরাস আক্রমণ করলে পুকুরে মাছ বাঁচেন না। হ্যাঁ, কিন্তু যে এসে বলে গেল আপনার পুকুরের মাছকে ভাইরাসে আক্রমণ করেছে, সে এক খুঁটিনাটি বিষয় সে না দেখে ঠাস করে বলে দিল আপনার পুকুরের মাছ ভাইরাসে আক্রমণ করেছে। কিন্তু হ্যাঁ, ভাইরাসে আক্রমণ করার পর এই পুকুরে ট্রিটমেন্ট করলেও কিন্তু অসুস্থ মাছ সুস্থ হয় না। আপনারাও ভয় পেয়ে আর হয়তো চিকিৎসা করেন, হয়তো করেন না।
কিন্তু কোন সময় চিকিৎসা করলে মাছ ভালো হবে আর কোন সময় চিকিৎসা করলে ভালো হবে না, কিন্তু আমাদের সর্বপ্রথম বুঝতে হবে আমার একটি পুকুরে শিং মাছ হোক, পাবদা মাছ হোক, গোলসা মাছ হোক, ট্যাংরা মাছ হোক, যে কোনো মাছের ভাইরাস মূলত আমি মনে করি কিছুই না, কিন্তু আবার ভাইরাসের সকল কিছুর মূল। এখন ভাইরাস অনেক পরে, আগে আসি আমার মাছের রোগ বিষয়ে। পেট ফাঁপা একটি রোগ, লেজ পচা একটি রোগ, পাকনা পচা একটি রোগ, এরকম পচা জাতীয় পেট ফাঁপা, পেটে পানি আসা, হ্যাঁ, লেজ পচা, এটাই কিন্তু সবচেয়ে ক্যাটফিশের জন্য সবচেয়ে এই তিনটাই বড় প্রবলেম। এই তিনটার ভিতরে একটি সমস্যা হয়ে যায়। এখন লেজ পচা, পাকনা পচা, পেট ফাঁপা, পেটে পানি আসা, এই সকল কাজ যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে তো আমার মাছের রোগে আক্রমণ করবে না। এই মাছকে যেহেতু রোগে আক্রমণ করবে না তাহলে তো আমার পুকুরে ভাইরাস আসবে না। ভাইরাস মূলত কোনো কিছুই না, একটা রোগের নাম। যে না বুঝে, যে কিছুই বুঝে না, হ্যাঁ, মাছের রোগটাকে নির্ণয় করতে পারলো না, কেন আসলো, কেন আমার মাছের পেট ফেঁপে গেলো, কেন আমার মাছের পেটে পানি এসে গেল, এটা যে নির্ণয় করতে পারলো না সে বলে দিল আপনার মাছকে ভাইরাসে আক্রমণ করেছে। আপনার জীবাণুনাশক দিলেন, কিছু কাজ হলো না। ভাই, শুধু জীবাণুনাশক দিলেই কি সকল রোগের মাথা? সকল রোগের মাথা কি জীবাণুনাশক? না। এখন আপনার নির্ণয় করতে হবে কোন কারণে আপনার পুকুরে মাছকে, মনে করেন পেটে ফেঁপে গেল, এই পেট ফেঁপে গেল, পেটে পানি এসে গেল, এটা নির্ণয় করতে হবে কেন আসলো। এখন কেন আসলো ওটা নির্ণয় করে আপনার ওটার ব্যবস্থা নিতে হবে, তাহলে না আপনার পুকুরে মাছ ভালো হবে। আপনার নাভি লাল হয়ে গেল, আপনার গুলশা মাছ, ট্যাংরা মাছ, গুলশা মাছ, আপনার নাভি লাল হয়ে গেল। এখন নাভি কেন লাল হয়ে গেল এটা নির্ণয় করতে পারলেন না। এটা নির্ণয় না করেই আপনি, হ্যাঁ, বলে দিলেন এই ভাইরাস আক্রমণ করেছে। কিন্তু ভাইরাস কি প্রথমে আক্রমণ করে? না, ভাইরাস প্রথমে আক্রমণ করে না। এখন এই নাভি যে লাল হয়ে গেল এটার মূল কারণ হলো আপনার উকুন আক্রমণ করেছে। আপনার উকুন দমন করতে হবে। এখানে আপনার ভাইরাস, হ্যাঁ, আপনার রেগুলার দিয়েও যদি যান 7 দিন 8 দিন 10 দিন একটানা যদি ভাইরাসের ওষুধ দিয়ে যান, আপনার কি উকুন চলে যাবে? উকুন চলে যাবে না। তাহলে আগে আপনার রোগটাকে নির্ণয় করতে হবে। আপনার রোগ যদি নির্ণয় করতে না পারেন, ভাইরাসের কোম্পানিও যদি ঢেলে দেন তাহলে কি আপনার রোগ ভালো হবে? হবে না। কিন্তু আগে আমাদের প্রত্যেকেরই যে কোনো একটি রোগ হলেই আমরা এটা বলতে পারি না আমার পুকুরের ভাইরাস এসে গেছে, আমার মাছকে ভাইরাসে ধরে ফেলছে। না, আগে রোগটাকে নির্ণয় করুন। রোগ কেন হইল, কি হইল, কোথা থেকে হয়ে গেল, এটা নির্ণয় করলেই আপনার কাজ সমাধান হয়ে যাবে। আপনার সলিউশন আপনি পেয়ে যাবেন। কারণ এখন ভালো কোম্পানির প্রোডাক্ট আপনারা জানেন। যদি মনে করেন আপনার নাভি লাল, কান্তা লাল, হ্যাঁ, লেজ লাল হয়ে গেছে, তাহলে আপনি 100% ধরে নিতে পারেন আপনার মাছকে উকুনে আক্রমণ করেছে। আপনার উকুনের ডোজ দিন, আগে লবণ দিন, তারপরে উকুননাশক দিন। আর যদি মনে করেন না আপনার পুকুরে মোটামুটি গ্যাস আছে, তাহলে আগে একটা গ্যাসের ডোজ করে নিন। গ্যাসের ডোজ করে তারপরে আপনারা লবণ দিন, হ্যাঁ, প্রতি শতাংশে 200 গ্রাম হারে প্রতি 200 থেকে 250 গ্রাম হারে লবণ দিয়ে দিবেন। আর আপনারা উকুননাশক ভালো কোম্পানির, হ্যাঁ, উকুননাশক দিবেন, ডেল্টামাইসিন গ্রুপের যে কোনো কোম্পানির দিবেন, কিন্তু ভালো কোম্পানির দেখে দিবেন, তাহলে আপনার উকুন চলে যাবে। আর যে সকল মাছের নাভি লাল হয়ে গেছে সে সকল মাছ কিন্তু মারা যাবে, এটি আর বাঁচবে না। আর আপনার আরেকটা, যদি গুলশা মাছ হয়ে থাকে, যদি 200 কেজি অথবা 150 কেজির মাছ হয়ে থাকে, যদি এরকম অবস্থায় যদি আপনাদের কারো পুকুরে নাভি লাল হয়ে থাকে, পাকটা নিচে যে 2টি কাঁটা আছে, কাঁটার নিচে যদি লাল হয়ে থাকে, তাহলে আপনাদের সবচেয়ে শ্রেয় অথবা মঙ্গলদায়ক এটাই হবে আপনাদের সকল মাছকে বিক্রি করে ফেলা। কেননা আপনার সকল মাছেরই কিন্তু লাল হয়ে থাকবে। হ্যাঁ, 150-200 কেজির মাছকে কিন্তু বেশিরভাগ আক্রমণ করে। হ্যাঁ, অক্সিজেন ফেল করলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। সমস্যাটাতে এমনিতেই কিন্তু আসে না, উকুনে আক্রমণ করে। অক্সিজেন ফেল করার কারণেই উকুনে আক্রমণ করে। উকুন ধরার পর
আপনার 15 দিন 1 সপ্তাহ পর থেকে মাছ আস্তে আস্তে মরতে থাকে। হ্যাঁ, আর যখন আপনারা দেখেন মাছ কোনো একটি তুলে, তখন দেখবেন আপনাদের এই মাছের নাভির নিচে লাল থাকবে, 2টি কাঁটা আছে, কাঁটার নিচে লাল থাকবে। যদি এরকম অবস্থায় দেখেন, আপনারা চিকিৎসা না করে 150-200 কেজির মাছ যদি হয়ে যায়, তা আপনার চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই। আপনার চিকিৎসা না করে মাছ বিক্রি করে দেবেন। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু অনেক ভিডিওতে, গত ভিডিওতে কিন্তু আমি অনেকবার বলেছি, আপনারা রোগে আক্রমণ করার পর চিকিৎসা নেবেন না, রোগে আক্রমণ করার আগে চিকিৎসা নেবেন, আগে ট্রিটমেন্ট করবেন, যেন আপনার এরকম সমস্যায় পড়তে না হয়। উকুনের ওষুধ দেওয়া যাবেন, উকুন দমন রাখবেন, গ্যাসের ডোজ করে যাবেন, গ্যাস দমন রাখবেন, তাহলে তো আপনার মাছ সঠিক থাকবে। জীবাণুনাশক দিয়ে যাবেন, জীবাণু ধ্বংস থাকবে, প্রোবায়োটিক দিয়ে যাবেন, পরজীবী ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাল আপনার পুকুরে থাকবে না, হবেও না। এইভাবে আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা চাষটা করতে পারেন, তাহলে আপনাদের মাছে লাভ আসবে। আর যদি আপনার নিয়ম শৃঙ্খলা বাইরে আপনাদের মন গড়া চাষে যান, তাহলে তো ভাই কোনো কাজে আসবে না। আপনার ওই যে বললাম, ভাইরাস একটি ভয়, ভাইরাস একটি ভীতি, সেই ভাইরাস আপনাকে ধরবে, এই ভাইরাস আপনাকে খাবে। কারণ ভাইরাস কি, এটার এ ভাইরাস যে কি, আমি আমার কথা যদি বুঝে থাকেন, আমার কথা যদি শুনে থাকেন, তাহলে হয়তো বুঝতে পারছেন ভাইরাস কেন হয়, ভাইরাস কেন আসে, আর ভাইরাস জিনিসটা কি। ভাইরাস এটাই আমার মনের ভয়, আমার মনের ভীতি, আমার না বোঝাটাকেই, আমি যে বুঝতে পারলাম না, ওইটার নামই হইল ভাইরাস। আমি যে জিনিসটা বুঝতে পারলাম না, যে জিনিসটা ধরতে পারলাম না, সেই জিনিসটার নামই হইল ভাইরাস। তাই আমি আজকে এই পর্যন্তই রাখলাম, আর আগামী ভিডিওতে দেখা হবে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।